গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আনাদার ডে অফ লাইফ। আমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার ব্লগ দেখতে ভালো লাগছে। তো এখন বাজে সাড়ে তিনটে আমার খাওয়া হয়ে গেছে। তোমাদের বলেছিলাম যে আমার ব্লগ শুরু করতে একটু লেট হয়ে যায়। তো বেসিক্যালি কী বলো তো, তোমরা মানে কিছুজন বলেছো যে ও খুব অড টাইমে ঘুমায়। অ্যাকচুয়ালি কী বলো তো, ও একদম ঘুমায় না, বুঝলে। মানে ওকে ঘুম পাড়ানোটা সত্যি একটা বিশাল বড় টাস্ক। এখন একদম ছোটো না, বলো 1.5 মাসের বাচ্চা। আমি কী করে ওর একটা শিডিউল সেট আপ করবো? আমি ইভেন ডক্টরের সাথেও এটার ব্যাপারে কথা বলেছিলাম। ডাক্তার উল্টে আমাকে ঝাড় দিল, বলে যে তুই এই শিডিউল, এখন এত ছোটো বাচ্চার কোনো শিডিউল হয় না, তো লেট হার স্লিপ। ওর যেমন যেমন ঘুমের রিকোয়ারমেন্ট আছে ওদের সাথে আমাদেরকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। দেখো সত্যি কথা বলতে এটা তো কয়েক মাসের ব্যাপার, এইটুকুন তো আমরা একটু অ্যাডজাস্ট, একটু কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করতেই পারি, তাই না বলো? এটা আমি একা করি না, দুনিয়ার সব মারা করে আর সবার সাথেই এরকম হয়। তো ঠিক আছে, ও করুক, ওর মতো করুক, মানে ও নিজের পেস অনুযায়ী চলুক। আর তোমরা একটা সাজেশন আমায় খুব ভালো দিয়েছো, সেটা হচ্ছে দিনের বেলা আলো আসতে দাও। এখানে তো আলো ঢোকে না, আমি লাইট জ্বালিয়ে রেখে দিই, আর রাত্রিবেলা পুরো লাইট নিবিয়ে ওকে ঘুম পাড়াবে। থ্যাংক ইউ ফর দিস সাজেশন। সত্যি আমার ওই দিন আর রাত বোঝানোর যে ওই জিনিসটা আছে ওটা বুঝছি আস্তে আস্তে। সো থ্যাংক ইউ ফর দ্যাট। তোমরা এরকম ছোটো ছোটো আমায় সাজেশন দিতে থাকো আর আমার মাদারহুডটা আমি আরও মানে বেটার বানাতে থাকি। তো তোমরা অনেকে আমায় জিজ্ঞেস করেছিলে যে আমি কি ব্রেস্ট পাম্প ইউজ করি। তো আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমি পিজিএনের পাম্প ইউজ করি, বাট সামহাও ওটা না কাজ করছে না। এবার হতে পারে আমার ইউসেজের ভুলের জন্যও হতে পারে যে ওটা কাজ করছে না, সামহাও ওটার ভ্যালভটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, খুব কম সময়ের মধ্যে। তো আমি খুব রিসেন্টলি এইটা পারচেস করেছি, প্রোমো। এইটা আমি সত্যি বলছি খুব ডাউট নিয়ে পারচেস করেছিলাম, কে জানে কী হবে, কারণ বিশেষ করে পাম্পগুলোর বিশাল দাম। তো আমি প্রথমে ভেবেছিলাম যে মেবি হয়তো অত ভালো হবে না, বাট জেনুইনলি খুব ভালো গো। মানে নর্মালি সবাই ফিলিপস ইউজ করে বা লাভল্যাপ ইউজ করে বা মেরিলা ইউজ করে। সবিক আমায় বলেছিল মেরিলা কেন, বাট আমার ইনস্টাগ্রামে অ্যাড দেখে আমার এটা খুব ভালো লেগেছিলো। সবথেকে ইম্পর্টেন্ট একটা হ্যান্ডস ফ্রি। সেই হ্যান্ডস ফ্রি বাকি অনেক পাম্প আছে, বাট আমার এটা ভালো লেগেছে, অনেস্টলি বলছি। তো হ্যাঁ, যদি তোমরা আমার কাছ থেকে কোনো রেকমেন্ডেশন চাও, আপাতত আমার কাছে একটা মেরিলারও পাম্প সবিক অর্ডার দিয়েছি, কিন্তু এটা মোস্ট প্রবলেম ফেরত দেবো। তো আমার তো মনে হয় এইটা বেশ ভালো। এবার বাকি মার্কেটে কী অ্যাভেলেবেল আছে, মানে আছে তো অনেক কিছু অ্যাভেলেবেল, বাট আমি যেহেতু ইউজ করি আমি বলতে পারবো না। আপাতত আমি এটা ইউজ করছি, সো হ্যাঁ, ইটস ওয়ার্কিং ফর মি। স্মিহি ওঠার আগে না আমি পাম্প করে রাখবো, কারণ স্মিহি উঠলেই ওর তারস্বরে খিদে পেয়ে যায়, বুঝলি, মানে উঠেই ও চিৎকার করবে। আর সামহাও ও খুব মানে বলছি তো খুব ক্র্যাঙ্কি হয়ে গেছে, খালি কাঁদে। আমি ডাক্তারকেও বলেছি, বললো এক এক বাচ্চা এক এক রকম, ও কাঁদছে দ্যাট ইজ নর্মাল, যদি কেউ কম কাঁদে দ্যাট ইজ অলসো নর্মাল। তো মানে ও যে সুস্থ আছে ব্যাস, দ্যাটস ইট, আর আমার কিছু চাই না। ওকে, তো চলো এবার পাম্পিং করি, তারপর আবার কথা হচ্ছে। আচ্ছা, একটা জিনিস না তোমাদেরকে দেখিয়ে দিই, আমি খুব রিসেন্টলি একটা জিনিস ট্রাই করেছি, সেটা হচ্ছে প্রত্যেকবার ফিডের আগে আমি এই জলটা খাচ্ছি। দেখো, এই জিরে আর হচ্ছে মৌরির জল, ঠিক আছে। আমি জানি না কোনো বেনিফিট হয় নাকি, বাট শুনেছি নাকি এতে বাচ্চার গ্যাস কম ফর্ম করে, যেহেতু ওর একটা না ওই ইভিনিং কলিকের যেহেতু একটা সমস্যা আছে, ওর জন্য আসলে বিভিন্ন রকম জিনিস ট্রাই করছি যাতে করে ওটা কমানো যায়। এখন আপাতত আমি এটা খাচ্ছি, যদি কোনো উপকার পাই, 2-3 দিন হয়েছে আমি খাচ্ছি, তো আপাতত কোনো কিছু হয়নি। যদি কোনো উপকার পাই তোমাদের বলবো। মা আমাকে সব জল ফুটিয়ে দিয়েছে, মানে এই জিরে আর হলো মৌরির জল ফুটিয়ে এই একটা বোতলের মধ্যে রেখে দেয়। তারাও এই একটা বোতলের মধ্যে রেখে দেয়, আমি প্রত্যেকবার খাওয়ানোর আগে এখান থেকে 3-4 সিপ মতো আমি খেয়ে নিই। সিপ মানে আমার একটুখানি মানে বেশি জল, মানে আমি না চুচুক করে আমি জল খেতে পারি না, আমি গদগদ করে জল খাই সত্যি কথা বলতে। তো ওই জন্য মানে আমার ইয়েটা মানে এই ধরুন ভালো আমি দেখিনি। এই যে কাপটা দেখছো, এর হাফের থেকে একটু বেশি হবে। হ্যাঁ, অনেকেই হয়তো ভাবতে পারো যে এরকম আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলছো, এরকম আস্তে আস্তে কাজ করছো, একদম ঘুমায় না গো মেয়ে, একদম ঘুমায় না, ওরও তো ঘুমের দরকার না বলো। এবার ওই জন্যই আর কি, যখন ঘুম পাড়ানোর হয় তখন ও একটু আস্তে আস্তে সবাই কথা বলি আর একটু দরজাটা বন্ধ রাখি, কিন্তু যখন ডিপ ঘুমে চলে যায় তখন আবার আমরা নর্মালি কথা বলি। এখন যেমন মনে হচ্ছে ওর ওঠার সময় হয়ে গেছে, একবার দেখি কি করছে। কি আছি উঠবে করছে। ওই জন্য কী বলো তো, এই যে দুধটা বাকি আছে 40-50 মতো পাম্প করে রেখেছিলাম, এটা একটুখানি গরম করে ওকে খাইয়ে দেবো, এক্ষুনি উঠে যাবে। ঠিক আছে,
এই ওঠেনি, হাসছে, কান্দে, উঠেই কান্দে। বাবা তোমার জন্য কাঁদছে, এই বাবা তোমার জন্য কাঁদছে। ও আমার স্কুল থাকে। বাবা তুমি যেতে পারবে না? আসবো তুমি। এই তো আছি আছি আছি। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। এর দিকে তাকিয়ে বিভিন্ন রকমের এক্সপ্রেশন দিচ্ছে, হাসছি, যত কথা ফ্যানের সাথে। আমার মাঝখানে ঠোঁট ফোলাচ্ছিল না মা, তুমি দুঃখ জানাচ্ছ। বলছি কেউ খেতে দেয় না আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো 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 দেখো, ধরো 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 ধরো, ধরার চেষ্টা করছি। ওরে বাবারে বাবারে বাবারে, ওরে বাবারে বাবারে, ওটা কি মা? ধরো ধরো, হ্যাঁ ধরো ধরো ধরো, হ্যাঁ ধরো ধরো ধরো। ওরে বাবারে 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 বাবারে, ওই দেখো 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 দেখো, ধরার চেষ্টা করছে দেখো। ওই বাবা রে বাবা রে বাবা, ভেরি গুড স্মিহি, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ দেখো, ধরো ধরো ধরো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। নীনা 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 নীনা, ভেরি গুড ভেরি গুড। দু মাস হয়নি, সে এখনো দাঁড়িয়ে থাকবে আর ঘাটটাকে সোজা করে থাকবে, এইরকম ভাবে দাঁড়াবে, শোয়ালে ওকে হবে না। হ্যাঁ শোবে না, খালি দাঁড়িয়ে ঘুরবে আর দেখবে। হ্যাঁ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করবে। মিঠু আন্টি ঠিক করে কাজ করছে কি দেখো। এইটা আম্মানের মতো হয়েছে, সারাদিন মিঠু আন্টি এই মিঠু আন্টি ওই করো ওই করো, তদারকি করছো, কাজ ঠিক করে করছো। এসেছে কথা শুনছো? দাঁড়ালে ঘর মুছবে, আমি তোমার টাট্টু গোড়া ওপর উঠে যাবো। হ্যাঁ আমি ঢুকি, উঠবে না, এই ক্যাচ করে আওয়াজ হবে। উঠে পড়েছে অলরেডি। থাক চুপ করে আছে, থাক, ওর সময় দেবে না আর। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল মিহিকে ঘুম মানে ঘুমিয়েছে, ও নিচে থেকে ঘুমিয়েছে, নাহলে এই টাইমে নর্মালি আমরা ঘুম পাড়াই না। উঠে গেছে 10 মিনিটের ঘুম। আচ্ছা, তো মিহি যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ হচ্ছে মিহির এই যে গিফটগুলো যেগুলো অনেক দিন আগে এসছে, শুধু এইটা কালকে এসছে, তো এগুলো তোমাদেরকে দেখানোর ছিল, বাট কোনোদিনই টাইম হয়ে উঠছে না। মানে ওর ফিডিং টাইম এমন হয়ে যাচ্ছে, মানে এই বসছি, এই আমি ডিসাইড করলাম যে এবার দেখাবো। সন্ধ্যা থেকে, মানে সন্ধ্যা থেকে কেন, সকাল থেকে ও শুধু ওই বিছানাতেই ওর জীবন হয়ে গেছে। এখন বিছানাতেই বসে থাকছে, বিছানাতেই সব কি জীবন। ঠোঁটলটাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ দুঃখ। চলো তুমি এসে দেখবে, চলো দেখো দেখো কেমন টোটলটা ঠোঁটলটাচ্ছে, তুমি গিফট দেখবে, চলো। চুলগুলো একদম কিরকম হয়ে যায়, সজারু ঘুম থেকে উঠেই কান্না, দেখবি হয়তো খেতে চাইবে এখন। আমি এগুলো দেখিয়ে দিই, তারপর বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটস মা। হ্যাঁ 10 মিনিটস তুমি একটুখানি বসে বসে খেলো। নিজের নাক মুখ সব ছিল। না 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 না, চলো চলো না দূর ওকে এরকম করেছে বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখে দিচ্ছিল। ঠিক ও বাবা, এই ড্রেসটা কি সুন্দর। দিয়েছিল ওই অফিস থেকে, সমাধিরা এসেছিল অফিসের সবাই, সমাধি কৃষ্ণ মানে ওদের দেখেছো অলরেডি, যারা আমায় সাথ দিয়েছিল ওরা সবাই এসেছিল, তো ওরা এইটা নিয়ে এসেছিল। কি সুন্দর দেখতে এই ড্রেসটা, সুন্দর দেখতে এটা। হ্যাঁ এটা কত কত মান্থ? এটা 0 to 3 months। হ্যাঁ সর্বনাশ করেছে। 0 to 3 months। আর এইটা হচ্ছে এটা হেয়ার ব্যান্ড। হেয়ার ব্যান্ড। তো
তো এইটা দিয়েছে হচ্ছে শেলিদির মা। এটা দেখো, এটা হচ্ছে সামনেটা, এটা অনেকটা বড় আছে, এটা পড়তে পারবে হ্যাঁ, অনেকদিন। এটা এখন রেখে দেবো, এখন করবে না। তো এই যে কি সুন্দর, দেখেছো? এটাও কালারটা কি সুন্দর, শেলিদি, এটা কি সুন্দর কালারটা, কালারটা এত ব্রাইট। আমি দেখিনি, হ্যাঁ এটা তুই দেখিসনি, খুব সুন্দর দেখতে। এটাও অনেক বড়, এটা অনেকদিন পর দিয়েছে। এটা সামনে বছর শীতেও পড়তে পারবে, সামনে বছর শীতে করতে পারবে, আশা করছি পারবে এটা পড়তে। এই যে পুরো সেটটা দেখছো, এটা হচ্ছে শ্রীমান দাদার দিদি পাঠিয়েছে, আর সঙ্গে এখানে মামনি বাপিও দিয়েছে, ঠিক আছে? মানে আমরা সবাই মিলে এই পুরো সেটটা দিয়েছি। কি কি দিয়েছে আমরা নিজেরাই দেখিনি, সত্যি কথা বলতে। প্যাকড অবস্থায় রাখা ছিল। তো এই দেখো, এগুলো হচ্ছে টুপি, মিটেন্স আর হচ্ছে সক্স, পুরো সেট। হেয়ার ব্যান্ডও আছে হেয়ার ব্যান্ড, হ্যাঁ, নাকি টুপির সাথে হেয়ার ব্যান্ড? ও টুপির সাথে হেয়ার ব্যান্ড, তো ভাবলাম হেয়ার ব্যান্ড হলো। আর এই একটা আছে, দুটো কালারই খুব মিষ্টি। আর ঘুমাচ্ছে মা, তাকাচ্ছে, শান্ত তো আছে, তাতেই হবে। বাবা পেন্টু, ও মা কি সুন্দর জামাগুলো, কালারটাও কি মিষ্টি। এইটা ওই তো ওরা সবাই মিলে দিয়েছে। এটা পড়াতে পারবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখন পড়তে পারবে। এই যে প্যান্ট আছে, এই দেখো, এটাকে দেখো, তার মাঝখানে এটাকে দেখো, ওই দেখো চুপ করে আছে এখন। নাকের মধ্যে ওষুধ হ্যাঁ, রক্তাক্ত করেছে, কেটে দিস তো। আমি রক্তটা কেটে দিচ্ছি। এই যে এটাও করে ফেলবো, সুন্দর সবে এলো, এটাও হয়ে যাবে। হ্যাঁ, প্যান্ট গুলো মেবি হয়তো হবে না এখন, জামাগুলো সুন্দর। আই এম কিউট, মমস হট, ড্যাডস লাকি। প্যান্ট হবে, একটু তলাটা মুড়ে দিতে হবে। হ্যাঁ, খিদে পেয়েছে নাকি ওর? তুমি করে নাও, করলে করতে হতো হতো। আচ্ছা, তো এইটা দিয়েছে হচ্ছে দিদির শাশুড়ি জেঠুমা, জেঠুমাকে দেখিয়েছে আগে। এই দেখো, আর একজন প্যাপা করছে ব্যাকগ্রাউন্ডে। সঙ্গে হচ্ছে এই প্যান্টটা, এটাও খুব সুন্দর। জামাটা হচ্ছে স্মিহির পাপা এনেছে, এটা একটু বড় হলে তখন পরতে পারবে। এগুলো সব আমি রেখে দিচ্ছি, হ্যাঁ গরমকালে তখন বড় হয়ে যাবে, তো তখনও পরতে পারবো। কি ঘুমাচ্ছে না, চোখ খোলা। আর এইটা দিয়েছে হচ্ছে আমার বৌদির মা, ঠিক আছে? এটা আর এই যে সঙ্গে প্যান্ট, এখন সবকটার সাথেই এরকম ছোট ছোট প্যান্ট দিচ্ছে। আর এই দুটো হচ্ছে মামনি দিয়েছে, এটা সৌভিক এনে দিয়েছে, আর দিয়েছে হচ্ছে মামনি, ঠিক আছে? এই একটা দেখো পিঙ্ক, কি সুন্দর দেখতে হয়েছে, দারুণ সুন্দর, আর খুব আরামও পরে, মানে ভিতরে কাপড়টা আসলে খুব সুন্দর। এটা আর এই একটা লাল সোয়েটার, হ্যাঁ ব্রাইট কালার খুঁজছিলাম, এই বছরই পরবে, এইগুলো এই বছরই পরবে। আর এইটা যেটা দেখছো, এই সেটটা হচ্ছে আমাদের অফিসে একটা দিদি আছে, এনিকা দি, আর হচ্ছে আমার থেকে ছোট তানিয়া আছে, ওই তানিয়া আর এনিকা দি দুজনে মিলে এই পুরো জিনিসটা পাঠিয়েছি স্মিহির জন্য। তো আমার সাথে তো কারোর দেখা হয় না, ওরা আমার ব্লগ দেখে, যদি এই ভিডিওটা দেখে থাকবে তাহলে অনেক অনেক থ্যাংক ইউ এটা পাঠানোর জন্য। আর প্রত্যেকটা জিনিস দেখেছি, খুব সুন্দর হয়েছে, খুব কিউট হয়েছে। এই দুটো প্রথমে জামা, কি দারুণ সুন্দর দেখতে, দুটো সেম ধরনের, আমি এটা বার করছি না। দুটো সোয়েটার দিয়েছে, দুটো ডিফারেন্ট কালার, কালারগুলো এত সুন্দর হয়েছে। আর আরেকটা কালার হচ্ছে এইটা, এত সুন্দর কালার দুটো। পিহান যেহেতু পাজল খুব ভালোবাসে, ওই জন্য পিহানের জন্য এই পুরো পাজলের সেটটা পাঠিয়েছে। পিহান আসবে ফ্রাইডেতে, তো তখন ওকে এটা দিয়ে দেবো। ওরা মানে ব্লগ যে খুব ভালো করে ফলো করে সেটা আমি বুঝলাম, কারণ পিহান আসলে পাজল করতে খুব ভালোবাসে, ওই জন্যই আর কি ওর জন্য পাজল দিয়েছে। আর এইটা দিয়েছে হচ্ছে আমাদের উপরে 5 তলাতে ফ্ল্যাটে একটা দাদা থাকে, পিকুদা, তো পিকুদা দিয়ে গেছে, এটা কালই এসে দিয়ে গেছে। এইটা সোয়েটার, এইটা হচ্ছে প্যান্ট, আর এটা হচ্ছে টুপি আর মোজা। কালারটা খুব সুন্দর, আর উলটা না খুব সফট। আর আমরা এরকম কালার খুঁজছিলাম, লাল হলুদ, যেগুলো একটু ব্রাইট চোখে লাগে, পাচ্ছিলাম না। আর এটা আমাকে দিয়েছে। আর এই যে চামচটা দেখছি, চামচটা দিয়েছে হচ্ছে সমাধি। সমাধি মানে আমার কলিগ সমাধি না, এটা হচ্ছে সৌভিকের অফিসের কলিগ সমাধি।
তো একসাথে একই ডিপার্টমেন্ট, মানে আমাদের ডিপার্টমেন্টেই, মানে ডিপার্টমেন্ট আলাদা বাট সবাই সবাইকে চিনি আসলে, একই অফিসের মধ্যে। তো সমাধিও তো ব্লগ করে দেখে। হ্যাঁ সমাধি, অনেক অনেক থ্যাংক ইউ এটার জন্য, খুব সুন্দর হয়েছে। এটা দিয়েছে অনেকদিন আগে বাট দেখানো হয়নি আর। এই দেখো পায়েস খাবে জন্মদিনে। খাওয়া হয়ে গেছে, চলো মা চলো। কি রান্না হচ্ছে তুমি দেখো। ও চাও খেতে এসেছে। মালকিন চাউ খাবেন? মালকিন খাবে? মালকিন চাউ চলবে? সিদ্ধ চাউ চলবে মালকিন? এরপরে তো ওরাই বায়না করবে এগুলো, চাউ দাও, ম্যাগি দাও। নুন না, নো সল্ট, যখন 1 বছর না 2 বছর, নুন চিনি। নো সল্ট নো সুগার। চিনিটা 2 বছর, নুন 1 বছর বেশি টানা যায় না আসলে, জন্য 1 বছর বলছে। আচ্ছা ও ওর হাতটা বাঁধা বলে না, ওর অভ্যাস নেই তো হাতে। ওর মিটেন্স পরার একদম হ্যাবিট নেই, ওকে মিটেন্স পরানো হয় না। এই নুনটা দিয়ে দিন, কিন্তু এত এটাও লাগবে। কিন্তু যেহেতু ওর এত খামচা খুমচি করছে বলে ওর না, মিটেন্স পরে দিও। পরানো হয়েছে। এই ঘর ওই ঘর সেই ঘর, তুমি ঘুরে বেড়াও, ঘুরে বেড়াও। আর ওখানে যে জিনিসগুলো আছে ওগুলো, না ওগুলো কি তুমি করেছো? ওইগুলো কি শর্ট করেছো? যেগুলো কাঁচায় দিতে হবে। তুমি তো এখন 2 মান্থ হওনি মা। হ্যাঁ, তুমি আমার সঙ্গে কথা বলা শিখে গেছো, তুমি আমার সঙ্গে হাই ফাইভ করে দিচ্ছ। তুমি কি করে শিখে গেলে মা? কি করে শিখে গেলে? কে শিখিয়ে দিয়েছে তোমাকে কে শিখিয়ে দিয়েছে কথা বলা, হাই ফাইভ করা, আবার পা দিয়ে নাচানাচি করা, বড় বড় চোখ করে দেখা? তোমাকে কে শিখিয়ে দিয়েছে মা? ন্যানি কোথায়? ন্যানি দেখে যাও আমি কেমন খেলতে শিখে গেছি। এইবারে দেখো কেমন আমি খেলা করছি। ছবি তুলে রাখো, পাপানকে দেখাবে। পাপান বাথরুমে আর ওখানে ন্যানি ফোনে গল্প করছে, মা দুজনেই নেই, কেউ দেখতে পাচ্ছে না, শুধু তুমি আর আমি খেলছি আর মা না মা।